আসসালামু আলাইকুম। এইমাত্র বাদাম তুলে আসলাম। এখন আমাদের এখানে বাদামের সিজন কাজ। সামনে ঈদ তো, এক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া আসলেই নর্থ বেঙ্গল এলাকা আমরা জানি দারিদ্র্যহীন এলাকা, পঞ্চগড় খুব অসহায় এলাকা। যে ভাইয়া আপনার বিকাশ নাম্বারটা দিয়েন, আমি 1500 টাকা দিই। আরেক ভাই দুবাই থেকে ফোন দিছেন, তিনি 3000 টাকা দিবেন। আসলেই বারবার একটা আমি বুঝে আসে না যে আসলে বাংলাদেশে যারা সচেতন ব্যক্তি তারা, আমি বলতেছি বারবার, ভিডিওটা আপনারা একটু প্রচুর পরিমাণ শেয়ার করবেন। শেয়ার করার পরে যারা শিল্পপতি আছে, যারা সাধারণ ফ্যামিলি আছে, তাদের কাছে যেন পৌঁছে। আমরা কেমন ভাই বুঝি না। আসলে এই পঞ্চগড় এলাকা খোঁজ নিয়ে কি কখনো দেখেছিলেন যে আসলেই এটা দারিদ্র্যহীন এলাকা কি না, যেখানে 100 ঘরের মধ্যে একটা কুরবানি হয় না। কুরবানির দিন অনেক দারিদ্র্যহীন এলাকার লোক আছে যে যারা কুরবানির ঈদের দিন মাংসও কিনতে পারে না। তা আসুন না ভাই, আবারও বলতেছি, আসুন না, আপনারা পাশে দাঁড়ান। হ্যাঁ, আপনারা দেখেন যে বিশ্বাসে মানুষ, আমরা ভাই বাটপার না, নর্থ বেঙ্গল এলাকার লোক বাটপার না। আমার কথা হলো, আমি তো বলতেছি যে ভাইয়া, আমি সবাইকে বিনোদয়ে অনুরোধ করতেছি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, এবং দেশের বাইরে যারা আছেন তার শিল্পপতি পর্যন্ত যত, যেমন আরাফ খান ভাই আমি দেখতেছি যে অনেক টাকা দান করে থাকেন, আরাফ খান ভাই পর্যন্ত যত পৌঁছতে পারে। আমি ভাই আসলেই হতভাগ হয়ে যাই মাঝে মধ্যে যে কীরকম আমরা মানুষ, আজকে দেশের এই পরিণতি আমাদের শুধু মানুষের জন্য। আসুন না, এক সন্ধ্যা ভাত তারা তৃপ্তিদায়ক করে খাইতে পারবে। আপনারা সবাই মিলে আসুন। আমি আবারও অনুরোধ করব যে 300 কেজি, 200 কেজি, 120 কেজি মাংস যদি আধা কেজি করেও ঘরে দেওয়া যায়, তাহলে 200-250 পরিবারকে দেওয়া যাবে, তারা খাইতে পারবে তৃপ্তিদায়ক করে ঈদের দিন। আরে আপনার আমার টাকা মূল্যে পরে কবরে যাবে না ভাই। আসলে আমি যারা দেখি, যারা কোট পায় টাই পরে ভিডিও বানায়, তাদের ভিডিও হাজার হাজার ভিউ হয়, হাজার হাজার টাকা আসে। আমি তো বলতেছি ভাই, আমি দারিদ্র্যহীন এলাকার মানুষ। হ্যাঁ, আমি কৃষি আবাদ করি, সামান্য আয়ে আমার। মানুষের কষ্ট দেখলে মন চায় ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু আমার একক দেওয়ার সামর্থ্য নেই। আসেন না ভাই, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।